যে আমরা বহু নির্বাচনী অংশটা দেখছি, অধ্যায় 2, অর্থাৎ গতি অধ্যায়। এখানে প্রথম যে প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশি? কোনটা হবে বলো দেখি। স্কেলার রাশি। নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি কাকে বলে সেটা আগে চিন্তা করো। যে সকল রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে কি বলে? স্কেলার স্কেলার রাশি। রাশি। কি বলতে পারবে না? দেখো, চেষ্টা করে দেখো। আমাদের এক একটা প্রশ্নে 1 মিনিটের বেশি সময় না। স্যার ওজন। ওজনটা কি? ওজনটা তো এক ধরনের তো বল, তাই ওজনটা না? নিচের দিকে আহ মানে ওজনটা দিক হচ্ছে এক আছে ধরনের বল। ওজনের। বল হচ্ছে কি? ভেক্টর রাশি। তাহলে এখানে স্কেলার রাশি হচ্ছে চাপ। চাপটা হচ্ছে কি আমাদের স্কেলার রাশি। একের সঠিক উত্তর হচ্ছে ক। 2 নম্বরে দেখো, 2 নম্বরে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? কতে আছে দ্রুতি, কাজ ও বেগ। খ নম্বরে রয়েছে তড়িৎ বিভব, সরণ, ত্বরণ। গতে রয়েছে দ্রুতি, সরণ ও বেগ। ঘতে আছে ভরবেগ, সরণ ও ওজন। আমাদের 4টা অপশনেই 3টা করে রাশি দেওয়া রয়েছে। 4টি অপশনে 3টি করে রাশি দেওয়া রয়েছে, চাইছে ভেক্টর রাশি। তাহলে ক নাম্বারে যদি দেখি, তাহলে দেখো ক নাম্বারে দ্রুতি আছে। দ্রুতি তো স্কেলার রাশি, সুতরাং ক নাম্বার সরাসরি মাইনাস। আচ্ছা, এখানে দেখো খ নাম্বারে বলছে তড়িৎ বিভব, সরণ, ত্বরণ। হ্যাঁ, এখানে তড়িৎ বিভবটা স্কেলার রাশি, এই জন্য খ নাম্বারটাও আউট। বাকি দুটো সরণ এবং ত্বরণ কিন্তু ভেক্টর রাশি, কিন্তু তড়িৎ বিভবটা স্কেলার রাশি। এখানে দেখো গ নাম্বারে দ্রুতি, সরণ ও বেগ। সরণ ও বেগ ভেক্টর রাশি, কিন্তু দ্রুতিটা কি স্কেলার রাশি, সুতরাং গ নাম্বারটাও সঠিক হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কোনটা? ঘ নাম্বার, ভরবেগ ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, ওজনও কি ভেক্টর রাশি। ওজনটা এক ধরনের বল। হ্যাঁ, এই জন্য এটা ভেক্টর রাশি। তাহলে 2-এর সঠিক উত্তর হচ্ছে কোনটা? ঘ নাম্বার। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার প্রশ্ন, যে বেগ একটি, এখানে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন দেওয়া রয়েছে। মৌলিক রাশি। বেগ কি মৌলিক রাশি? মৌলিক রাশি কোনগুলো? যে সকল রাশি মূল এক বা স্বাধীন, অর্থাৎ অন্য কোনো রাশির উপর কি করে না, নির্ভর করে না, তাদেরকে কি করে না। বলছি? মৌলিক রাশি। কিন্তু বেগ, বেগ সমান কি জানো? বেগ আমরা কেমনে বের করি? সরণ বাই সময়। তাহলে বেগটা সরণ এবং সময় দুটো দুটো রাশির উপর নির্ভর করে, সুতরাং বেগ মৌলিক রাশি নয়। দুই দুই নম্বর আছে ভেক্টর রাশি, তাহলে 2 নম্বর অপশনটা ঠিক রয়েছে। আর বেগের মাত্রা এল পার টি, হ্যাঁ, এটা ঠিক রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 ও 3 অপশন। 2 ও 3 অপশন হলে তাহলে 3-এর সঠিক উত্তর হচ্ছে গ। 3-এর সঠিক উত্তর কোনটা? গ। গ। বুঝতে পারছেন তো? 4 নাম্বারটা দেখো, একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য? একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে মানে কি, তার আদিবেগটা কত হয়? 0। তার মানে ইউ এর মানটা 0। আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে কোনোটাতে কিন্তু ইউ নেই। ইউ নেই এই কারণে, কারণ ইউ এর মানটা 0-এর জন্য দেয় নাই। তাহলে আমাদের বলছে সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য। আচ্ছা, এর সমান কি জানো? এ এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তাহলে ইউ এর মান স্যার 0 এটা হওয়ার ঘ কারণে হবে। ইউটি বাদ, তাহলে হাফ এ টি স্কোয়ার, কিন্তু এখানে হাফটা আছে কি? হাফ নাই, সুতরাং 1 নম্বর ক নাম্বার স্যার এটা অপশনটা কি ঘ হবে? হচ্ছে না। হ্যাঁ, ঘ হবে। ঘ নাম্বার, তাই না? হুম। আচ্ছা, এখানে এটা কি ঠিক আছে? ভি সমান 2 এস, আমাদের সূত্রটা ছিল ভি স্কোয়ার সমান 2 এস। হ্যাঁ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস। ইউ স্কোয়ার তো 0 হচ্ছে, তাহলে এটা খ নাম্বারটাও ভুল। এস নাম্বারটাও সঠিক নয়, সঠিক উত্তর কোনটা? ঘ নাম্বার। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস, ইউ স্কোয়ারের মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2 এস, বা এস সমান হচ্ছে ভি স্কোয়ার বাই 2 এ। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হলো ঘ। আচ্ছা, এটা দেখো দেখি,
এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 মিটার, সরি, যে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘোরালে তার সরণ কত হবে? 200 মিটার। হ্যাঁ, তার সরণ কত হবে সেটা আমরা দেখি। 100 মিটার ব্যাসার্ধ, হ্যাঁ? এই যে বৃত্তাকার মাঠ, সরি, যে এটা হলো একটা কি বৃত্তাকার মাঠ, ব্যাসার্ধ কত মিটার? এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে 100 মিটার। আর এটা এখান থেকে এটুকু কত? এটাও 100 মিটার। তো ঘুরাইতে বলছে কতটুকু বলো? প্রশ্নে কি বলেছিল? এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘোরালে তার সরণ কত হবে, এই তো। ধরো লোকটা এখান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এই যে এ- 1 পাক ঘুরে আসলো, এই তো। এই যে আরেক পাক ঘুরে আসলো, তাহলে কয় পাক হলো? 2 পাক। থাকলো 0.5 পাক, তার মানে 0.5 পাই এটুকু। বুঝতে পারছেন না পারেন নাই বলেন? তাহলে সরণ কতটুকু হবে? সরণ কেমনে বের করা হয়? যে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। তাহলে আদি অবস্থান লোকটা এই জায়গায়, আর শেষ অবস্থান কোথায়? এই জায়গায়। তাহলে এইখান থেকে এইটুকু এই সরল রৈখিক দূরত্বটুকু কতটুকু হচ্ছে দেখো। ব্যাসার্ধ ছিল 100 মিটার, তাহলে 100 মিটার আর 100 মিটার কত? 200 মিটার। কি বুঝতে না পারলে আরেকবার বুঝাই দিই। কি বুঝতে পারছেন না পারেন নাই বলেন? স্যার আরেকবার পারছি দেন। স্যার। আরেকবার দেখাই দিব? দেন আচ্ছা স্যার। ঠিক আছে, আরেকবার দেখাই দিই তাহলে। তাহলে দেখো ভালোভাবে। এই যে এটা একটা বৃত্তাকার মাঠ, হ্যাঁ, বৃত্তাকার মাঠ। এটা বৃত্তটার কি কেন্দ্র বা মাঠের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে এই পরিধির দূরত্বটাকে কি বলি আমি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এটুকু দূরত্ব তাহলে ব্যাসার্ধ, হুম। এটুকু তাহলে 100 মিটার। লোকটা এই জায়গায় আছে, মানে এখান থেকে যাত্রা শুরু করেছে। আমাকে কয় পাক ঘুরাইতে বলছে? 2.5 পাক, তাই না? কয় পাক? আর এই 2.5 পাক। যদি 2.5 পাক হয়, ধরো এই যে 2.5 পাক কেমনে হয়, এই যে দেখো কয় পাক হলো এখন পর্যন্ত? 1 পাক। এই কয় পাক চলছে? দুই। 2 পাক। আর বাকি থাকলো কতটুকু? অর্ধেক। আড়াই। এই যে 2.5 পাক। এখানে তাহলে শেষ হচ্ছে না 2.5 পাক? ইয়েস হুম। স্যার। তাহলে আমরা সরণ বের করব কেমনে? আদি অবস্থান আর কি শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান ছিল এইখানে, আর শেষ অবস্থান পাইছি এইখানে। তাহলে এইখান থেকে এটুকু সরল রৈখিক ভাবে কতটুকু হবে বলো? কতটুকু হবে এখান থেকে এটুকু? 200 মিটার। 200 মিটার। তাহলে দেখো কত মিটার আছে? আছে কি 200 মিটার? দেখো তার সরণ কত হবে। আচ্ছা, বাকি অপশন দুটো এই এই জায়গায় আছে। এই যে 200 মিটার। গো। আচ্ছা, এবার আমরা দেখি 6 নাম্বার প্রশ্নটা, ডান সাইডে, হ্যাঁ। কি বলছে? একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো। হিসাবটা বুঝেন। 10 মিটার অগ্রসর হয়েছে, আবার একই পথে 4 মিটার কি ফিরে আসছে। তাহলে গেল 10 মিটার, আবার ফিরে আসলো কত মিটার? 4 মিটার। চাইছে দূরত্ব ও সরণের পার্থক্য কত। তাহলে প্রথমত সে গেল 10 মিটার, তাই না? আবার ফিরে আসলো কয় মিটার? 4 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো? 6 মিটার। হুম হুম। এই যে লোকটা তার অবস্থান থেকে এই যে এখান থেকে এইটুকু 10 মিটার গেল, কত মিটার গেল? 14 মিটার। 10 মিটার। আর ফিরে আসলো কতটুকু? 4। 4 মিটার। মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 14 মিটার। 14 মিটার। 14। দূরত্ব হলো 14 মিটার। আর সরণ কত? আদি অবস্থান এখানে ছিল, শেষ অবস্থান 6। এখানে ছিল। তাহলে সরণ কত মিটার? 6 মিটার। মিটার। 6 মিটার। সরণ হলো 6 মিটার।
তাহলে পার্থক্য চাইছে, পার্থক্য কত মিটার হবে দেখো, দূরত্ব ও সরণের পার্থক্য 8 মিটার। 8 মিটার। 8 মিটার। তাহলে দেখো দেখি আমাদের 8 মিটার আসে কিনা অ্যান্সার, বুঝতে আছে স্যার। পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার গেল। কথাগুলো মনে রাখবে, 6 মিটার গেল উত্তর দিকে, তারপর ওইখান থেকে 8 মিটার গেল কোন দিকে, পূর্ব দিকে। বলছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত? 6 মিটার উত্তর, উত্তর আর পূর্ব দিকে গেছে, এই তো 6 এবং 8। তাহলে দেখো লোকটা প্রথমে তার অবস্থান থেকে কত মিটার উত্তর দিকে গেছে, কত ছয় মিটার? মিটার 6 মিটার। তারপর পূর্ব দিকে কত মিটার গেছে? 8 মিটার। 8 মিটার। অতিক্রান্ত দূরত্ব 14 মিটার। অতিক্রান্ত দূরত্ব হলো 14 মিটার। আর সরণ কত, লোকটার আদি অবস্থান এখানে আর শেষ অবস্থান এখানে, তাহলে এইটুকু যদি আমি যোগ করি তাহলে এটা কি হবে, সরণ হবে না? তাহলে পিথাগোরাসের সূত্রটা দিয়ে করতে হবে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র, অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান কি, বাকি দুই বাহুর উপর স্কোয়ারের যোগফল, তাই তো? তাহলে এই কত হয় দেখো দেখি, এই অতিভুজটা, তাহলে 6 হোল স্কোয়ার প্লাস কত, 8 হোল স্কোয়ার, তার 6 6 36 আর 64 কত, কত স্যার হয়? 10। 10। তাহলে এখানে টোটাল, উত্তর তাহলে হলো কত, সরণ হলো 10 মিটার। 10 মিটার। আর প্রশ্ন চাইছিল কি, দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য। তার দূরত্ব হলো কত, 8 6 14 মিটার, আর সরণ পেয়েছো কত, 10 মিটার। 10 মিটার। তাহলে পার্থক্য হলো কত, 4 মিটার। 4 মিটার। তাহলে সঠিক উত্তর হলো কি, গ। আচ্ছা, এটা দেখেন 8 নম্বর প্রশ্নটা, এটা একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে? সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার, আগে ছিল 4 মিটার পার সেকেন্ড, এরপরে বেড়ে কতটুকু হয়েছে, 8 মিটার পার সেকেন্ড। বলছে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, তাহলে ত্বরণটা বের করে নাও। ত্বরণ সমান এ, ত্বরণ এ সমান কি, v - u/t। তাহলে দেখো আদি বেগ 4 আর শেষ বেগ কত, 8। তাহলে v - u, তাহলে 8 থেকে 4 বিয়োগ করো, তাহলে থাক কত হবে, 4। আর সময়টা কত, 2 সেকেন্ড। তা 4কে 2 দিয়ে ভাগ দেন, তাহলে 2। তাহলে ত্বরণ স্যার এটা হলো 2, 12 মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা হলো ত্বরণ। তো 4 সেকেন্ড পরে বেগ চাইছে, তাই না? 4 সেকেন্ড পরে বেগ, তো ভি সমান u+at। তো ইউ এর মান তো শূন্য, ইউ এর মানটা শূন্য, তাহলে এটি কত দেখো দেখি, এর মান কত ছিল, 2। 2। আর ত্বরণ কত, 4। 4। এখানে আদিবেগ শূন্য না, আদিবেগ কত আছে, 4 মিটার পার সেকেন্ড। তাহলে ভি সমান u+at সূত্র দিয়ে করবেন, ভি সমান u+at। আদিবেগ ছিল কত, 4, তাই তো? আর ত্বরণ বের করেছিলাম কত, 2। আর কত সেকেন্ড পর বেগ চাইছে, 4 সেকেন্ড। 12 আসবে হ্যাঁ, স্যার। তাহলে 4 যোগ 4 দুগুণে 8, 8 4 কত, 12 মিটার। কি বুঝেছেন তো? জি স্যার। আচ্ছা, স্যার এগুলো আমরাই সলভ করতাম, পরে আপনাকে অ্যান্সার গুলো বলতাম। হ্যাঁ সেটা প্রথমে তো সেটাই বলছিলাম যে তোমরা সমাধান করে আমাকে একটু জানাইতে, খাতায় লিখে কিন্তু নিতে। তো বুঝলাম, পরে আপনি আবার এটা শুরু করে দিলেন। ওই যে বাকিরা যে আছে, আচ্ছা সমস্যা না, আর তো কয়েকটা রয়েছে। তাহলে স্যার কালকে আগে কোশ্চেন দিন, আমরা করে আপনাকে স্ক্রিনশট হ্যাঁ মার হ্যাঁ ছবিটা দিয়ে দিই। সেটা হবে, ঠিক আছে। এখানে দেখো বেগের পরিবর্তন হয়, 9 নম্বর প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক, তাই না? বেগের পরিবর্তন হয়, বেগটা আসলে কার কার উপর নির্ভর করে, মানের বেগ তো ভেক্টর রাশি, তাই না? মানের উপরও নির্ভর করে, দিকের উপরও কি করে, নির্ভর করে। তাহলে বেগের পরিবর্তন হয় কিসের উপরে, মানের পরিবর্তন হলে বেগ পরিবর্তিত হয়, দিকের পরিবর্তন হলেও কি হবে, বেগ পরিবর্তিত হবে। মান ও দিক উভয়ের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হবে। তাহলে সঠিক উত্তর 1 2 ও 3। তাহলে অপশন হচ্ছে কোনটা, এই যে অপশনটা এখানে রয়েছে, 1 2 ও 3, এই যে ঘ নাম্বার অপশন। আচ্ছা, এরপর আমরা দেখি 10 নম্বর প্রশ্ন, বাম দিকে। দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। দেখো কি আছে, যে একটি গাড়ির বেগ 2 মিনিটে
স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? এটা তোমরা নিজেরাই করো, দেখি 40 সেকেন্ডের মধ্যে করতে পারো কিনা। কি হয়েছে কি? স্যার 0.208। অপশন বলো, অপশনটা বলো। গ গ নাম্বার, মানে হ্যাঁ 3 সঠিক সঠিক উত্তর হলো গ। কি কারো কোনো সমস্যা বুঝতে 10 নম্বরটা? না স্যার। আচ্ছা, তাহলে আমরা 11 নম্বর প্রশ্নে যাই। 11 নম্বরে কি আছে দেখো, নিজেটাই সমাধান করো আগে। আচ্ছা 11 নম্বর প্রশ্নটা, আচ্ছা 11 নম্বরের জন্য উদ্দীপক, এটা চিত্রটা উদ্দীপক, হ্যাঁ। আচ্ছা, কি বলছে যে সুষম বেগে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? এই চিত্রটাতে 40। সুষম বেগ কোনটা নির্দেশ করে? স্যার ক হবে। ক হবে, তাই 40। তো? হ্যাঁ ক। 10 সেকেন্ড আর 4 × 5 = 20, হ্যাঁ, 10, 4 × 10 = 40, হ্যাঁ। 11 এর কোনটা? ক সঠিক উত্তর, হ্যাঁ। আচ্ছা এটা দেখো দেখি, 12 নম্বর প্রশ্ন, এটারও উদ্দীপক রয়েছে। চিত্রে একটি বস্তুর গতিবেগ দেখানো হলো, প্রথম 15 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব স্যার নির্ণয় করো। বোর্ডটা ঝিমঝিম করতেছে, দেখা যাচ্ছে না। বড় করে দেবো? আচ্ছা দাঁড়াও। হইছে স্যার। আচ্ছা দেখো, অপশনগুলো এই মুহূর্তে ঢাকা রয়েছে, তোমরা দেখো। চিত্রে একটি বস্তুর গতিবেগ দেখানো হয়েছে, প্রথম 15 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কত অ্যান্সার? এখানে দেখো, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ওই যে সূত্রটা রয়েছে না, এস সমান u+v/2 × টি। এস সমান কি? u+v/2 × টি ইন্টু টি। এস সমান কালকে u+v/2 করেন × টি। তাই। তাহলে প্রথম 5 সেকেন্ডে গেছে কত? ইউ এর মান 0, ভি এর মান 2, ভাগ 2, 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, সময় হচ্ছে কত? 5 সেকেন্ড। তাহলে প্রথম 5 সেকেন্ডে গেছে সে 5 মিটার, পরবর্তী 5 সেকেন্ডে সে গেছে সমবেগে গেছে, বেগের মানটা কত? 2 মিটার/সেকেন্ড। তার 2 × 5 তার 10 মিটার। তার মানে
পরে 5 সেকেন্ডে সে গেল 10 মিটার, প্রথমে গেল 5 মিটার, তারপর সমবেগে গেল 10 মিটার। 10 থেকে 15 সেকেন্ড মানে 5 সেকেন্ড। আদি বেগ 2, শেষ বেগ 4। তা 4 2 6, 2 দিয়ে ভাগ দেন, তাহলে কত হবে? 3। সময়টা দিয়ে গুণ করেন, 3 5 15, তাহলে মোট হলো 30। দেখো অপশন আছে কিনা। তাহলে অপশন কত? সঠিক উত্তর কোনটা? 30। হ বুঝতে পারছেন তো নাকি? পারছি। আচ্ছা, এরপরে যদি বুঝে থাকো তাহলে দেখো 13 নাম্বার। ভি সমান ইউ প্লাস এটি সমীকরণে এটি এর মাত্রা কোনটি? এটি এর মাত্রা কোনটি? এটি এর মাত্রা কোনটি? এটি এর মাত্রা, এটা কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি বলেন? এল এল পার টি মাইনাস এল টু এল পার টি স্কোয়ার। আর টিটার সময়, সময়ের মাত্রা কি? টি। ই। তার সূচক বিধি অনুসারে যোগ বিয়োগ গুণ ভাগ করেন, তাহলে এল পার টি। কি বুঝেছেন কিনা? জি স্যার। এখানে -2 আর এখানে তো +1 আছে নাকি? -2 আর +1 যোগ করলে কত হবে? -1, তাহলে এল পার টি। তাহলে সঠিক উত্তর কোনটা? ক। 14 নম্বর প্রশ্নটার দিকে দেখো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্র ব্যবহার করা হয়? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটার মধ্যে সঠিক উত্তরটা আছে, আরেকটা অপশন তোমাদেরকে দিচ্ছি না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্র ব্যবহার করা যায়? গ হবে। গোয়া নাম্বার, হ্যাঁ। ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস 2GH, উপরের দিকে উঠলে কি হবে? সূত্রে মাইনাস হয়। হুম। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন। এরপরে আমরা আসি 15 নম্বর প্রশ্নে। এটা দেখেন, 72 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? নিজেরাই করেন। নিজেরাই করো। হয়েছে? স্যার হুম। কি কত হয়েছে বলেন? 72 কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ড করেন, তাহলে কত হয়? মিটার/সেকেন্ড করলে সেটার মান আসবে কত? 20। তাহলে কোন সূত্র দিয়ে করবেন? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি। করেন করেন, ওইটা দিয়েই তো করবেন, করেন। ভি স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস 2GH। ভি এর মান কত বলেছিলাম? 20 মিটার/সেকেন্ড করলে। ই- ওহো, ভুল লিখলাম। স্যার এখানে কি অপশন ভুল ছিল? না, ভুল ছিল না, সঠিক আছে। প্রশ্নটা দেখে নাও, আরেকবার দেখে নাও কি বলছে। 72 কিলোমিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? কত উচ্চতায় উঠবে? স্যার এখানে হাইট মানে উচ্চতা ধর ইকুয়াল আমরা যদি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g দিয়ে করি তাহলে তো অন্য আসতেছে। না, ওটা স্যার দিয়ে তো আমার আসলে
এইটা দিয়ে স্যার করবো। ভি স্কোয়ার সমান কি ই স্কোয়ার মাইনাস 2g এইচ। বস্তুটা কি উঠতেই থাকবে, মানে বলছে যে এখানে একটা কথা তারা লিখে নাই। এখানে লেখা দরকার ছিল কি যে সর্বোচ্চ কত সর্বোচ্চ উচ্চতাটা দেওয়ার কথা ছিল। তো না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগটা 0 হয়। আমি সর্বোচ্চ স্যার উচ্চতা আমার বিবেচনা আসছে করবো। 20.408 হ্যাঁ, ওইটাই সঠিক লেখছে। স্যার উত্তর। আমারও আসছে, আসলে তখন ব্র্যাকেট ইউজ করিনি দেখে অ্যান্সারটা অন্য আসতেছিল। তাহলে এইচ এর মানটা হচ্ছে তোমার কত যেন আসলো, টোয়েন্টি টোয়েন্টি পয়েন্ট পয়েন্ট ফোর টোয়েন্টি জিরো পয়েন্ট এইট ফোর ফোর জিরো এইট ফোর জিরো এইট হ্যাঁ, এটাই সঠিক উত্তর। এককগুলো দেখবেন মিটারে না কিলোমিটারে? মিটারে। মিটারে, হ্যাঁ, ঘ মিটারে। নাম্বার। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। ঘ। আচ্ছা, 16 নম্বরে আসো। 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? 100 মিটার উপর থেকে ফেলছে। যখন 100 মিটার উপরে ছিল তখন তার বেগ কত? কত? 0। 0। আর বলছে যখন সে মাটিতে পড়লো মাটিতে কত বেগে আঘাত করলো? ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2gh দিয়ে করে ফেলেন, ঝটপট ক্যালকুলেটরে করেন। 2gh, 2 × 9.8 ইন্টু কত? 100। রুট করলেই হয়ে যাচ্ছে না? তাহলে 44.271। 44.2 জি সাত স্যার, এক হ্যাঁ, তার ক সঠিক উত্তর নাম্বারটা। হচ্ছে ক নাম্বার। 17 নম্বরটা আসেন। একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে আদিবেগ কত? 54 কিলোমিটার/আওয়ার। এটাকে আগে মিটার পার সেকেন্ড করে নেন, কিছু কিছু মান মনে রাখবেন। 54কে মিটার পার সেকেন্ড করলে কত হয়? 15, তাই না? স্যার সর্বোচ্চ থ্রি পয়েন্ট জিরো সিক্স ওয়ান হ্যাঁ, মানে খ নাম্বার। খ নাম্বার, অর্থাৎ এই সূত্র দিয়ে করছেন ভি সমান উপরের দিকে ইউ মাইনাস কি, প্রশ্নটা কি ছিল? উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে? তাহলে ভি সমান ইউ মাইনাস কি জিটি। জি। তার সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ 0। আর এই আদিবেগ ছিল 15, 9.8 ইন্টু টি। তাহলে টি সমান হলো 15/9.8। কত হয়? 1.5306। জি স্যার। হ্যাঁ, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক। আচ্ছা, এইটা এবার তোমরা বলবে, আমি বলবো না। বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো হলো V1/V2 সমান T1/T2। আরেকটা আছে V1/V2 H1/H2। আরেকটা আছে H1/H2 সমান T1² / T2²। আসলে কোনটা সঠিক এখানে আমরা বুঝে নিই। এখানে দেখো, আমরা সূত্রটা জানি কি, ভি সমান কি ইউ প্লাস জিটি, তাই না? ইউ প্লাস কি জিটি। জি জি। আদিবেগ তো শূন্য হয়, তাই না? উপর থেকে পড়তেছে, জি তাহলে স্যার। আদিবেগ কত? শূন্য। তাহলে যদি তার পড়তে যদি T1 সময় লাগে আর বেগটা যদি V1 হয়, তাহলে এখানে পাচ্ছ V1 সমান কি GT1, তাই তো? GT1। ঠিক একইভাবে অন্য একটা ক্ষেত্রে যদি পড়তে যদি সময় লাগে T2 আর শেষ বেগটা যদি V2 হয়, তাহলে V2 সমান কি হবে? GT2। কারণ ত্বরণটা কি? ত্বরণটা এই জায়গায় কি বলেন? ধ্রুবক। ত্বরণটা হলো ধ্রুবক, বুঝছেন তো? তাহলে V1/V2 সমান কি হবে দেখো দেখি? GT1 কি GT2। তা জি জি কাটা যায় না? তাহলে কি হবে? V1/V2 সমান কি T1/T2। কি বুঝতে পারছেন না পারেন নাই? পারছি স্যার। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর একটা হলো কোনটা? 1 নম্বর অপশনটা সঠিক রয়েছে। দ্বিতীয় অপশনটা দেখো, লিখছে V1/V2 সমান H1/H2। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস কি 2gh, তাই না? 2gh। তাহলে ভি সমান কি হবে?
এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস কি 2gh না, তাহলে এটা তো শূন্য, তাহলে ভি সমান কি হবে, যে √2gh হবে, এরকম হওয়ার কথা না? জি স্যার। তাহলে একটা হওয়ার কথা ছিল যে ভি 1 সমান √2gh1, আর একটা হওয়ার কথা ছিল কি ভি 2 সমান √2gh2। তাহলে এখানে v1/v2 সমান কি হয় দেখো, √2gh1 কি √2gh2। তাহলে এই √2g যদি আমি বাদও যদি দিই, তাহলে এটা হওয়ার কথা ছিল v1/v2 সমান √h1 কি H2। h2। তাহলে এই অপশনটা আছে কি, 2 নম্বর অপশনটা কি সেটা? সেটা না, তার মানে 2 নম্বর অপশনটা কি ভুল। এবার 3 নম্বরটা আসো, H1 এর সাথে T1 এর সম্পর্কটা কি, T1 হোল স্কোয়ার বলছে, তাহলে আমরা সূত্রটা কি H1 সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই সূত্রটা একবার দেখে নাও, তাহলে H1 সমান কি হবে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সব ইউ, জিটি স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে কি UT1 প্লাস কি হাফ GT1 হোল স্কোয়ার, আদি ভেক্টর শূন্য, তাহলে এটুকু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে H1 সমান হচ্ছে কি হাফ GT1 হোল স্কোয়ার। ঠিক কিভাবে, তাহলে H2 সমান কি হইতো, হাফ GT2 হোল স্কোয়ার, এটা হইতো না? তাহলে আমরা H1/H2 সমান কি পাবো, হাফ GT1 হোল স্কোয়ার বাই কি হাফ GT2 হোল স্কোয়ার। তাহলে এখানে এখানে তোমার এই যে হাফ জি, আর এখানে হাফ জি বাদ যাচ্ছে না, জি কাটা স্যার। যাচ্ছে। তাহলে তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে, যে H1/H2 সমান T1 হোল স্কোয়ার বাই কি T2 হোল স্কোয়ার। দেখো এটা T2। আছে কিনা, দেখো এই অপশনটা আছে কিনা, যে H1/H2 সমান T1 হোল স্কোয়ার বাই T2 হোল স্কোয়ার। বুঝেছেন না বুঝেন নাই? জি বুঝছি। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 1 নম্বর অপশন আর 3 নম্বর অপশন, 1 আর 3, তার মানে খ নাম্বারটা হলো সঠিক উত্তর। আচ্ছা, 19 নম্বরটা তোমরা বলবে। এখানে বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক। স্যার সু- বোর্ড ঝিলঝিল করে। বোর্ড ঝিলঝিল করে, তাহলে কি করতে পারি? ঠিক হয়েছে স্যার। ঠিক হুম, হয়েছে। আচ্ছা, ঠিক হয়েছে। আমার মনে হয় এখানে আমি একটা কাজ করে নিই, এই জন্য মানে ঝিলঝিল করতেছে। আচ্ছা দেখো দেখি তোমরা 19 নম্বর প্রশ্নটা দেখো, খ হবে। কোনটা এটা, খ নম্বর। হুম। হ্যাঁ, স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুর বেগ ওই সময়ের কি সমানুপাতিক, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। আর যদি মুখস্থ যদি না থাকে, তাহলে তোমাকে ওই যে সূত্রগুলো থেকে নিয়ে আসতে হবে। এই যে সূত্র কি ভি সমান, আচ্ছা সূত্রটা হলো কি ভি সমান ইউ প্লাস জিটি, তাই না? তাহলে স্থির অবস্থান, তাহলে এটা তো শূন্য হয়ে গেল, আদিবেগ শূন্য। তাহলে ভি সমান জিটি, তা জি এর মানটা কি ধ্রুবক না, অভিকর্ষ ত্বরণ, তার মানে নির্দিষ্ট। তাহলে ধ্রুবক আর সমান চিহ্ন যদি তুলে দিই, তাহলে কি হবে, ভি সমানুপাতিক টি। তাহলে সঠিক হলো উত্তর হলো খ নম্বর। আচ্ছা, এরপরে আমরা আসি 20 নম্বর প্রশ্নের দিকে, একটু নিজেরাই সমাধান করেন কত হয়। একজন খেলোয়াড় একটি বলকে 27 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুড়লে বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। 27 কিলোমিটার/আওয়ার বেগে ছুটছে, আদিবেগটা বের করেন, আদিবেগ। তাহলে আদিবেগ আসলো কত, 7.5। আর শেষ বেগটা কত হবে, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত, শূন্য। তাহলে ভি স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস 2gh ভাগ 2 × 9.8। কত আসছে তোমাদের?
কি অপশন নেই? ভি, আচ্ছা, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস 2gh। তাহলে শেষ বেগ তো 0 হয়ে যাচ্ছে না সর্বোচ্চ উচ্চতায়, আর আদি বেগ কত পেয়েছো? 7.5। 7.5। তাহলে এত হোল স্কোয়ার মাইনাস 2 × 9.8 × তাহলে আমার সমান কত হচ্ছে? 7.5 হোল স্কোয়ার বাই 2 × 9.8 কত আসে দেখো দেখি। স্যার আমার তো 2.869 এরকম হুম, আসতেছে প্রথম দিকে। তার মানে আমারও আসছে। এটাতে অপশনটা নেই। হ্যাঁ, আমি উত্তর আসবে ভাবতেছি আমার সাথে কোথাও ভুল হয়েছে এর জন্য চুপ করেছিলাম। হ্যাঁ 2.869। হ্যাঁ, সঠিক উত্তর হবে 869। 2.869। তাহলে 20 নম্বরে সঠিক উত্তর নেই। আচ্ছা, 21 নম্বরে দেখো, মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষ ত্বরণ। কিরে, আরেকজন ঠিক আছে না নাই? আরেকজন কি বলে, ঠিক আছে কি নেই? ও, অভিকর্ষ ত্বরণ। 22 নম্বর দেখো, 100 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? কিভাবে করে ফেলেন। 100 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তাহলে 100 হোল স্কোয়ার ভাগ কত, 2 × 9.8। 510। 510.204। তো দুই হ্যাঁ দশমিকের এখানে পরে নাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে 510। 510। 22 নম্বর প্রশ্ন গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব 23 নম্বর প্রশ্ন, এটা দেখেন। বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? 5 সেকেন্ডে কত গেছে, 50 মিটার, তাই তো? তো বলছে 72 মিটার যেতে কত সময় লাগবে। এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা সূত্র দেখিয়েছিলাম না, যে H1/H2 সমান কি যেন ছিল, কি ছিল? T1 হোল স্কোয়ার বাই কি, T2 হোল স্কোয়ার, এরকম সূত্রটা ছিল না? কি মনে পড়েনি? আচ্ছা, যদি মনে না থাকে, না পড়ে, তাহলে একটু পরে আবার স্মরণ করিয়ে দিব। তার কি বলছে, 5 সেকেন্ডে 50 মিটার গেছে, 72 মিটার যেতে কত সময় লাগবে? 7.2। হ্যাঁ, 5 সেকেন্ডে 50 মিটার, তাহলে 7.2 আসছে। এই T1 এর মান কত ছিল, 5 না? হুম। আর 72 মিটার যেতে কত সময় লাগবে? তার মানে T2 এর মানটা আমি বের করব। তাহলে 72 × 25। স্যার উত্তর আসছে 7.2 খ নাম্বার। স্যার আমারও সেম অ্যান্সারই আসছে। কত আসছে, 6? খ 7.2। নাম্বার 7.2। 7.2। জি স্যার। জি স্যার। 5 সেকেন্ডে 50 মিটার, আমি কি ভুল লিখলাম নাকি তাহলে দেখি। 5 সেকেন্ডে 50 মিটার গেছে, আর বলছে 72 মিটার যেতে কত সময় লাগবে, তাই না? তাহলে 72 × 25, আচ্ছা আমিও করে দেখি, 72 × 25 ভাগ হচ্ছে 50। এটাকে আবার রুট করতে হবে। তোমরা আরেকটু দেখে নিবে নাকি, দেখো তো। 5 সেকেন্ডে 50 মিটার গেছে, 72 মিটার যেতে কত সময় লাগবে? স্যার
23 নাম্বার এমসিকিউটা তো আমরা ঐকিক নিয়মেও করতে পারি। হ্যাঁ, স্যার ঐকিক ম্যাথে নিয়ম, যেমন করে তেমন করে। হ্যাঁ, যেমন এখানে 50 মিটার যায় 5 সেকেন্ডে, 1 মিটার যায় 5/50 মিটারে, তাহলে 72 মিটার যায় 5 × 72/50 মিটার। চমৎকার চমৎকার। যে পদার্থবিজ্ঞান কি ঐকিক নিয়মে হয়? ঐকিক নিয়ম মেনে চলে? তোমাকে কিন্তু এটা তো সূত্র, হয়, এখানে তো ত্বরণ বলে দিচ্ছে স্যার যে এটা কোনো ম্যাথ ইয়া। করে পড়ছিলাম। আচ্ছা তাহলে একটু বিস্তারিত করে দিই তোমাদেরকে, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে, সুবিধা হবে। দিই বিস্তারিত, তাহলে সুবিধা হবে। আমি তো সংক্ষেপে চাইছিলাম করে দিতে। আমার একটা রেজাল্ট আসছিল 6 সেকেন্ড, হ্যাঁ, আমার আসছিল এখানে 6 সেকেন্ড। আর অ্যান্সারগুলো কি কি ওই তা আছে 6 সেকেন্ড। আমি তো একটু টেনশনে পড়ে গেছিলাম, এই যে 6 সেকেন্ড আছে তো, 6 সেকেন্ড যে নাই তা নাই, যে আছে অ্যান্সার। স্যার আমরা যে করছি এখানে তো 7.2 উত্তর ছিল, এই জন্য আমরা মনে করছি এটা না, হবে মেবি। ওইটা ঐকিক নিয়মে করলে হবে না। আচ্ছা, যদি এই অঙ্কটাই যদি একটু নাম্বারে থাকতো তাহলে কিভাবে করতে, হ্যাঁ, এই সূত্র দিয়েও করা যেত, কোনো সমস্যা ছিল না। আগে বিস্তারিত করে নাও। তাহলে এই দেখো সূত্রটা কি, এই সমান কি ইউটি প্লাস কি বলেন, হাফ হাফ জি জিটি টি স্কোয়ার, স্কয়ার। তাই না? এখন ধরো এখানে আমি জি না দিয়ে যে কোনো একটা আলাদা একটা ত্বরণ দিই, যে ত্বরণের মানটা আমি বের করে নিই। ধরো হাফ এ টি স্কোয়ার আমি দিলাম। যদিও পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা তো জানি যে জি ব্যবহার করা হয় এবং জি এর একটা নির্দিষ্ট মানও রয়েছে। তো এই ক্ষেত্রে ধর জি না বিবেচনা না করে আমি এ ধরলাম ত্বরণটা। আচ্ছা, ওই কি বলেছিল প্রশ্নটা দেখো, 5 সেকেন্ডে 50 মিটার পথ, তাই তো? 5 সেকেন্ডে 50 মিটার, তার মানে এইচ এর মানটা হচ্ছে 50, আদি বেগ 0, টি এর মান 5 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 5 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ত্বরণটা একটু দয়া করিয়া বের করেন দেখি। 5 × 5 = 25, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5। তাহলে ত্বরণটা হচ্ছে 50/12.5, 12.5 বুঝেন তো, 50/12.5। তাহলে ত্বরণটা হলো 4 কি মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার আসো, এবার বলছে যে 72 মিটার যেতে তার কত সময় লাগবে। তাহলে H2 সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইচ এর মানটা বলছে কত মিটার, 72 মিটার। ইউ এর মান 0, টি এর মানটা আমি বের করব হাফ, এর মান 4 × টি স্কোয়ার। তাহলে এখানে 72 সমান আসলো 2 টি স্কোয়ার, বা টি স্কোয়ার সমান আসলো কত, 72কে 2 দিয়ে ভাগ করলে কত, 36, বা টি সমান হলো 6 সেকেন্ড। বুঝেছেন? জি স্যার। হ্যাঁ। আর বহু নির্বাচনীতে তো এত সময় পাবে না এত বিস্তারিত করার। এই জন্য এই যে এই সূত্রটা কিন্তু এখান থেকে এসেছে, এই যে দেখো, এটা থেকে কিন্তু ওই সূত্রটা এসেছে। কিভাবে আসলো সেটা কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছিলাম। তো আমি আরেকবার তোমাদেরকে দেখাই দিচ্ছি, হ্যাঁ, মনে রাখার জন্য দেখাই দিচ্ছি। ধরো যখন সময় টি ওয়ান, তখন তার অতিক্রান্ত দূরত্ব H1, মানে H1 দূরত্ব অতিক্রম করতে, ধরো H1 দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে টি1, আর H2 দূরত্ব অতিক্রম করতে লাগছে কত, টি2। তাহলে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক কি হয় সূত্র অনুসারে, H1 সমান কি হবে, ইউ টি1 প্লাস কি বলো, হাফ জি টি1 হোল স্কোয়ার, এরকম না? কিরে, ঠিক তো? বুঝতে পারো জি নাই? স্যার। পারছি স্যার। সূত্রটা কি, H সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার না, পরন্ত বস্তু যেহেতু। তাহলে যে টি1 সময়ে যদি সেই H1 দূরত্ব অতিক্রম করে, তাহলে সূত্রটা কি হবে, H1 সমান ইউ টি1 প্লাস হাফ জিটি স্কোয়ার। তাই আমার তো এটা শূন্য, আদিবেগ শূন্য হলে তাহলে ইউ টি1 এর মান শূন্য, তাহলে H1 সমান কি হলো, হাফ জি টি1 হোল স্কোয়ার। ঠিক একইভাবে দেখো, টি2 সময়ে কত দূরত্ব গেছে, H2 না, টি2 সময়ে কত গেছে, H2 দূরত্ব। তাহলে H2 সমান কি হবে, এটার অনুরূপ ভাবে বলো, হাফ জি টি2 হোল স্কোয়ার। বুঝেছেন? এখন আমরা এই এই 1 নাম্বার সমীকরণ, এটা কি 2 নাম্বার সমীকরণ, 1কে 2 দিয়ে ভাগ দেন, 1/2। তার কি পাবো দেখো, H1/H2 সমান, উপরে ছিল হাফ জি
T1 হোল স্কোয়ার, আর নিচে কি ছিল, এই যে হাফ জি T2 হোল স্কোয়ার। তাহলে এই যে হাফ জি আর হাফ জি কি হচ্ছে, বাদ পড়ে যাচ্ছে, কাটাকাটি করতেছি আমরা। তাহলে এখানে কি হলো দেখো, কি থাকলো, বা H1/H2 H2 সমান divided T1 হোল স্কোয়ার বাই কি T2 T2 হোল whole স্কোয়ার। square. এই সূত্র দিয়ে আমি খুব সুন্দরভাবে আমি সমাধান করতে পারি। ঠিক একইভাবে আরেকটা সূত্র তোমাদেরকে দিয়েছিলাম, সেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, যে এই V1/V2 সমান কি হয়, T1/T2। প্রশ্নটা এরকম মাঝে মাঝে হয় যে পরন্ত একটি বস্তুর 5 সেকেন্ড পর বেগ, পরন্ত একটি বস্তুর 5 সেকেন্ড পর বেগ 20 মিটার/সেকেন্ড, 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তো খুব সহজে আমি এই সূত্র দিয়ে বের করে নিতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন, আমাদের শেষের দিকে আর দুটো প্রশ্ন রয়েছে। নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে। নিরাপদ ভ্রমণ, স্যার দেখতে পাচ্ছি না বোর্ড। আল্লাহ মুই কি করিম। স্যার আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওর মনে হয় নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, আর একটু কষ্ট করে দেখে নাও, দুটো তো প্রশ্নই দেখতে পাচ্ছ এবার। জি স্যার। আচ্ছা, নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে। ঝটপট, এটা মুখস্থ বিদ্যা। গতি। মুখস্থ, হ্যাঁ, ঘর্ষণ। গতি। হ্যাঁ, তোর মাথা ঘর্ষণ। গতি, গতি কেন চ্যাপ্টার। স্যার, ঘর্ষণ বল যদি না থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকবে না? তাই না, ঘর্ষণ না থাকলে তো তোমার কোনো কিছুর অস্তিত্বই থাকতো না। গাড়ি নিয়ে চলা তো অনেক বড় কথা, হ্যাঁ, আমাদের অস্তিত্ব থাকতো না। এখানে গতি, সঠিক উত্তর হচ্ছে কি, গতি। অতিরিক্ত গতি জীবনের ঝুঁকি, অতিরিক্ত গতি জীবনের ঝুঁকি, তার 24-এর সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক পাখার গতি কি রকম গতি। ঝটপট। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, তো অবশ্যই ঘূর্ণন গতি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকবে। পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, তোমরা পরে আবার দেখে নিতে পারো। আর আগামীকালকে এই বল অধ্যায় থেকে এমসিকিউটা নেব, হ্যাঁ, আগেই পাঠিয়ে দিব, তাহলে তোমাদের বেশি সময় লাগবে না। ঠিক আছে তো। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।